কমনওয়েলথ গেমস 2026-এ আজকে খেলাগুলো চলছে। ভারত বর্তমানে ভালো পজিশনে রয়েছে। আজকে কিন্তু ভারতের বেশ কয়েকজন জুডোকু খেলোয়াড় ফাইনালে পৌঁছে গেছে। মানে ফাইনালে পৌঁছে যাওয়া মানে অন্তত পক্ষে সিলভারটা নিশ্চিত। মানে একটু আগে আমি নিউজটা দেখলাম যে ভারতের অন্তত পক্ষে 30টা মেডেল ভারতের কনফার্ম রয়েছে। আজকে প্রচুর খেলা রয়েছে, এখনও খেলা রয়েছে প্রচুর। রাত্রেবেলাও খেলা রয়েছে, রাত্রেবেলা নীরজ চোপড়া এই জেভলিন থ্রোটাও রয়েছে। এখন ভারতের একজন বক্সারের খেলা রয়েছে, যাদুমণি সিং নাকি কি একজন বক্সার, ওর খেলা 55 কেজি বিভাগে ওর ম্যাচ। ইন্ডিয়ার একজন খেলোয়াড়ের সাথে ওর ম্যাচটা 55 কেজি বিভাগে এই খেলাটা হবে। আর এটা হচ্ছে 3টে রাউন্ডে খেলা হয়। 3টে রাউন্ডে খেলা হওয়ার পরে 5জন জাজ থাকে। এই জাজের ডিসিশনেই 3:2 যদি ডিসিশন আসে, মানে এই প্রত্যেকজন খেলোয়াড়কে 10-এর মধ্যে একটা নাম্বার দেওয়া হয়। যতজন টোটাল হলো গিয়ে তোমার টোটাল হলো 50 করে 150 পয়েন্ট। এই 150 পয়েন্টের মধ্যে তুমি যত পেলে, আর অন্যজন খেলোয়াড় 150 পয়েন্টের মধ্যে 150 মধ্যে যত পেলো, এখান থেকে যে বেশি পাবে সেই উইনার হবে। 3টে রাউন্ডে খেলা হয়। প্রথম রাউন্ডে 10 করে 5জন জাজ একটা ডিসিশন দিলেন দুজনের পক্ষে, যত পেল তারপর আসে নিচে দীর্ঘ পাও। ওর সাথে খেলা হলো যাদুমণি, অবশ্যই যাদুমণি সিংই হবে। আমি নামটা হয় যাদুমণি সিং। আর খেলা দেখা যাক কী হয়। ভারত বর্তমানে ভালো পজিশনে, খারাপ না, খুব একটা খারাপ খেলছে না। কমনওয়েলথ গেমসে ভারত খারাপ খেলে না। কমনওয়েলথ গেমসে ভারত সবসময়ই একটা ভালো পারফর্ম করে। এবারও 30টা মেডেল নিশ্চিত হয়েছে ভারতের। ব্যাডমিন্টন এই খেলাটা থাকলে ভারত আরও মেডেল মানে এই খেলাটা থাকলে ভারত আরও মেডেল নিশ্চিত করতে পারত। আর রেসলিংটা থাকলেও ভারত মেডেল নিশ্চিত করতে পারত। যাদুমণি সিংয়ের খেলাটা ভালোই হচ্ছে, জাস্ট মাত্র শুরু হয়েছে। এই যে বক্সিং ম্যাচটা, দেখা যাক কে জয়ী হয়। রাত্রেবেলা 1:15টার সময় মোস্ট প্রবাবলি নীরজ চোপড়ার ম্যাচ। এই ম্যাচে দেখা যাক নীরজ চোপড়া কী করতে পারে, এটা দেখা যাক। কমনওয়েলথ গেমসে যেহেতু ইংল্যান্ড, যেহেতু আমেরিকা নেই, চীন নেই, জাপান নেই, তাই মোটামুটি একটা ভালো প্রদর্শনী হয় ভারতের। যদিও সবসময়ই কমনওয়েলথ গেমসে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি গোল্ড পায় বা মেডেলগুলো, গোল্ড হোক, সিলভার হোক, ব্রোঞ্জ হোক, এগুলো মেডেল পায় অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, কানাডা, এরা পায়। ভারত 5-6 নম্বরে থাকে সবসময়। এবারও এরকমই থাকবে। গোল্ড কম এসেছে, এখন মাত্র 3টা মাত্র গোল্ড এসেছে ভারতের। যে যত বেশি মুখের মধ্যে মারতে পারবে তত বেশি পয়েন্ট পাবে। ফার্স্ট রাউন্ডে ভারতের যাদুমণি সিংকে প্রত্যেকজন জাজই 10 করে পয়েন্ট দিয়েছেন, আর ওপোনেন্টকে 9 করে দিয়েছেন। মানে ভারতের যে খেলোয়াড় যাদুমণি সিং, ও কিন্তু অ্যাডভান্টেজে রয়েছে। এবার সেকেন্ড রাউন্ডটা শুরু হবে। এই যে সেকেন্ড রাউন্ড জাস্ট মাত্র শুরু হয়েছে। যত বেশি যে মুখের মধ্যে মারতে পারবে তত বেশি পয়েন্ট পাবে সে। মুখটাকে অ্যাটাক করতে হবে, মুখের মধ্যে থুতনিটাকে অ্যাটাক করে যত বেশি যে মারবে তত বেশি পয়েন্ট সে পাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গতকাল রাত্রিবেলা থেকে একটা খবর খুব বেশি প্রচারিত হচ্ছে, সেটা হলো গিয়ে যে এই মরক্কো থেকে প্রচুর ইললিগেল ইমিগ্রেন্টস স্পেনে চলে যাচ্ছে, স্পেনে পাড়ি দিচ্ছে। ভিডিও দেখাচ্ছে, প্রচুর ভিডিও এই ইনস্টাগ্রামে বা ফেসবুকে প্রকাশিত হচ্ছে। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। এই দেখুন মরক্কো নিচে, আর এই উপরে রয়েছে স্পেন। এবার যদি আমি স্পেনটাকে জুম করি, এবার যদি মরক্কোটাকে আমি জুম করি, বা যদি আমি এখানে যদি সার্চ করি CEUTA, এই জায়গাটাতে বলা হচ্ছে মানুষ চলে যাচ্ছে এই জায়গাটাতে। কিন্তু এই যে CEUTA, এটা কিন্তু অ্যাকচুয়ালি মরক্কোরই অংশ। এই দেখুন, এটা কিন্তু মরক্কোরই একটা অংশ। এটা কোনো একটা সময় স্পেন এই জায়গাটাকে অকুপাই করে রেখেছিল। এই যে মরক্কোরই একটা অংশ, এই জায়গাটা মরক্কোরই একটা অংশতে, এই মরক্কোরই একটা অংশকে স্পেন অকুপাই করে রেখেছিল। আর এখন বলা হচ্ছে এই জায়গাটাতে মানুষ
এই জায়গাটাতে চলে যাওয়া মানে মানুষ নাকি চলে যাচ্ছে স্পেনে চলে যাচ্ছে। সার্চ করলে খুব সুন্দর করেই চলে আসে, এই যে এখানে সার্চ করলেই চলে আসে। এই যে কিউটা CEUTA কিউটা সার্চ করলে মরক্কোর একদম পাশে এই জায়গাটা, এই জায়গাটাতে মানুষ চলে যাচ্ছে। এই জায়গাটাতে মানুষ মরক্কোরই পার্ট, মরক্কো থেকে মরক্কোতেই যাচ্ছে মানুষ। আর এই জায়গাটা ওরা বলে, এই পোর্শনটাকে ওরা পর্তো দিয়ে কেউটা, এই জায়গাটাকে স্পেন ওরা নিজেদেরই বলে, এই জায়গাটাতেই মানুষ যাচ্ছে। মানুষ কিন্তু জিব্রাল্টার জলসন্ধি দিয়ে পাড়ি দিয়ে মানুষ কিন্তু স্পেনে যাচ্ছে না। মানুষ কিন্তু স্পেন থেকে এই মরক্কো থেকে মরক্কোতেই যাচ্ছে মরক্কোর মানুষ। আর বলা হচ্ছে মানুষ নাকি কিউটাতে চলে যাচ্ছে। ওয়েস্টের ব্যাপারটা কি, ওয়েস্টের মানে যে কোনো কারোর জায়গা ওরা নিজেরা দখল করে নেবে, আর দখল করে নিয়ে ওরা বলবে ওরা সব ওদের। এই যে এখানে দেখুন, আমি যদি মানে ম্যাপ দেখি, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, ম্যাক্সিমাম দেশ কিন্তু কোনো এক সময় স্পেন রাজত্ব করতো, ম্যাক্সিমাম দেশ। তারপর আস্তে আস্তে ছেড়ে দেয়, তারপরেও কিন্তু কিছু কিছু পোর্শনটাকে রেখে দিয়েছে। এই যে মরক্কোর একটা পার্ট কি ওটা, ওই জায়গাটাকে কিন্তু ওরা স্পেন নিজেদের বলে দাবি করে রেখে দিয়েছে। আর এই জায়গাটাতেই মানুষ যাচ্ছে, মরক্কো থেকে মানুষ মরক্কোতেই যাচ্ছে। কিন্তু মানুষ মরক্কো থেকে এই যে জিব্রাল্টার জলসন্ধি পেরিয়ে মানুষ কিন্তু স্পেনে যাচ্ছে না। তারপরেও বলা হচ্ছে স্পেনে নাকি ইল্লিগেল ইমিগ্রেন্ট পাড়ি দিচ্ছে। সুন্দর করে পড়ার সময় খালি ভিডিও পড়ার সময় খালি কি ভিডিও করলে কি হয় বলো তো? এটা উল্টো হয়ে গেল, ম্যাঙ্গোটা উল্টো হচ্ছে তো, উল্টো আগের তো দেখছো, খেয়াল করছো মানে তুমি এটা? না তাই যেরকম দিচ্ছ ওরকম আসছো না তুমি। ম্যাঙ্গোটা ওই দেখো সার কোন দিকে দিয়েছে টান, আর তুমি কোন দিকে উল্টো দিয়ে দিয়েছো। এটা উল্টো হয়ে গেছে, দেখো খেয়াল করে। প্রথমটা ঠিক আছে, পারেন না নি, পারবে, চেষ্টা করো, একটু কষ্ট হবে, পারবে। একটা করে নিয়েছো, বাকিগুলো অন্য সার যেরকম দিয়েছো। আমি দেখাচ্ছি, তুমি করো না। মাম্মা দেখাবে, মাম্মা দেখে বুঝিয়ে তুমি দেবে। প্রথমে এরকম করে একটা এরকম দাও, এরকম করে এরকম গোল করে এরকম দাও, এটা দাও তুমি। তারপরে আমি দেখাচ্ছি এরকম করে এরকম। তুমি হাতে ধরেই করে দাও তো, আমি চাই এরকম করে পারবো না। পারবে মাম্মা, পারবে মাম্মা দেখিয়ে দেবে, পারবে, করো, পারবে তো। না আমি তো পারবোই না বল। এটা করো, যেরকম করো এরকম করো। আচ্ছা করো তাহলে, যেরকম করে নাও।